শুভ সকাল সবাইকে। শরৎকাল শেষে শীতের প্রভাব শুরু হচ্ছে চেক রিপাবলিকে। আর অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যাচ্ছি, এই হচ্ছে বিষয়। তো চলেন আজকে সকালটা শুরু হোক হসপিটাল থেকে। আজকে বহুদিন পর একটু সূর্যের দেখা মিলল, বাট প্রচণ্ড ঠান্ডা এখনো। ওয়েট করতেছি রাস্তা পার হওয়ার জন্য আর কি। অনেকগুলো ট্রাম যাচ্ছে এই সাইড দিয়ে। ব্যাংকের দিকে একটু টাকাও তুলতে হবে। লাল লাইট এখনো, হলুদ লাইট আসুক। প্রচণ্ড ভিড় আজকে। এখন বাজতেছে ঠিক 9:52। এই ব্যাংক থেকে একটু টাকা তুলবো, টাকা তুলে হসপিটালের দিকে যাবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, তাহলে এইসব ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যাবে। এই যে দেখেন, এই দেশে কসকসা 2400 টাকার নোট। এই দেশের নোট দেখতে এরকম দেখছেন, পিঙ্কি কালার আছে, আবার হালকা পার্পল কালার আছে। পিঙ্কি কালার এবং হালকা পার্পল কালার নিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে হসপিটালের রোড। এই দেশে শুধু সিগন্যাল আর সিগন্যাল, এই হচ্ছে বিষয়। ওয়েট করতেছি সিগন্যালের জন্য। এই সিগন্যালটা পার হলাম। এখন আমি আছি ঠিক চার্লস ইউনিভার্সিটির, না সিটিইউ টেকনিক্যাল ইউনিভার্সিটির ঠিক নিচে। এই হচ্ছে বিষয়। প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, হাতটার তো সব জমে যাইতেছে। কষ্ট করে ভিডিও করি, সুন্দর করে লাইক দিবেন, তাহলে মানুষের কাছে পৌঁছে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও। আর লাইক দেওয়ার ক্ষমতা আপনার কাছে, আমি শুধু বলতে পারি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। কারণ হচ্ছে আপনাদের মতো অনেকেই দেখতে চায়। চেক রিপাবলিকের ভিডিও তো খুব কম মানুষ করে, এই কারণে। এই যে এই দেশের ট্রাম স্টপ এরকম দেখতে, এই আর কি। আর এই যে একটা ডিএম দেখেন, ডিএম হচ্ছে একটা জার্মান কোম্পানি, কসমেটিক্সের দোকান। বাংলাদেশ থেকে, এদেশ থেকে যখন বাংলাদেশে যাই তখন এখান থেকে মোটামুটি আমি শপিং করি। এইটা এখানে কসমেটিক্সগুলো ভালো পাওয়া যায়, মেয়েদের বলেন ছেলেদের বলেন, সাবান শ্যাম্পু বলেন, এই আর কি। রোডঘাট কিছুটা খালি, 10টা বাজে অ্যাপয়েন্টমেন্ট, 9:53-54 বাজতেছে, এই আর কি। এই যে এদেশে কাবাবের দোকান এরকম হয়। প্রচণ্ড ঠান্ডা আজকে। এই হচ্ছে এই দেশের হসপিটাল, কেয়ার অ্যান্ড কিউর ক্লিনিক। দেখেন কত সুন্দর। আবার বাচ্চাদের খেলার জায়গাও আছে। ওকে, যেই জিনিসটা হলো হসপিটালের ইয়েটা তো দেখলেনি। হসপিটালের ইয়েটা তো দেখালামই, ভিতরের অবস্থা কেমন। দাঁতের ডাক্তারের কাছে গেলাম। এখানকার ইন্স্যুরেন্স হচ্ছে চোখ এবং দাঁত ইন্স্যুরেন্স কভার করে না। কেন করে না? কারণ হচ্ছে এটা হচ্ছে সেবামূলক। আপনার চোখের কারণে আপনি মরে যাবেন না, এই জন্য এটা সেবা। আপনার দাঁত ছিনছিনাইতেছে, দাঁতের ব্যথা কি কেউ জীবনে মারা যায় না। তো এই কারণে আপনার এগুলো হচ্ছে সেবামূলক কাজ, এই কারণে এগুলোর জন্য পেমেন্ট করতে হয়। তো মোটামুটি 2500 ক্রাউন যে উঠে নিলাম সকালবেলা, দেখলেন প্রথমে ভিডিওর প্রথমে। তো এই 2500 ক্রাউনের থেকে ওরা 2000 ক্রাউন চার্জ করছে, 500 টাকা ব্যাক দিছে। এটা হচ্ছে মূলত ইয়া। এবং 2000 টাকা যে আমি পে করছি, এখন আমি যাব হচ্ছে আমার ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করব যে আমি ইন্স্যুরেন্স থাকার পরেও এই টাকা দিতে হয়েছে। তোমাদেরকে আমি মাসে মাসে ইন্স্যুরেন্স দিই, কিন্তু তারপরে আমার টাকা দেওয়া লাগছে। তো এখন দেখা যাক, ওরা হয়তো বা সর্বোচ্চ 50% আমাকে ব্যাক দিবে, আর 50% সেবামূলক প্রতিষ্ঠানের কারণে আর কি। তো তারপরেও 50 ক্রাউন হলো তো 1000 টাকা। 1000 টাকা হচ্ছে বাংলা টাকায় 5500 টাকা। 1000 ক্রাউন 5500 টাকা, তো ক্ষতি কি? 5500 টাকা পাইতে। তো এই জন্য এখন ইন্স্যুরেন্স যাচ্ছি বিজিবি অফিসে। আমার বাসার সামনেই আছে বিজিবি অফিস, ওখানে যাব।
টোকেন নিব, ওয়েট করব, লোকের সাথে কথা বলবো যে আমরা এরকম এরকম পে করছি। এরপরে ওরা মিনিমাম 14 দিনের ভিতরে ওরা আমার অ্যাকাউন্টে দিয়ে দেয়। এই হচ্ছে বিষয়। তো চলেন শুরু করি। যাচ্ছি এখন বিজেপি অফিসের দিকে। আর আমি আসি এখন চেক টেকনিক্যাল ইউনিভার্সিটি, মানে এদেশের বুয়েট খ্যাত ইউনিভার্সিটি ঠিক নিচে। এটা হলো ইউনিভার্সিটি, এই হচ্ছে রোড। এই যে বেরিয়ে গেলাম কার্লোবো নামেস্তি থেকে 1 স্টপেজ পরে অ্যান্ডেলে। এগুলো আমার ভিডিও চ্যানেলের ভিডিওতে দেখবেন। এগুলো হচ্ছে ক্রিসমাস মার্কেট বসছে কয়েকটা, এটা আমি আগেও দেখাইছিলাম ভিডিওতে। এইটা এখন যাচ্ছি অ্যান্ডেল থেকে হেঁটে হেঁটে বিজেপি ইন্স্যুরেন্স অফিসে টাকার জন্য আবেদন করতে। মানে আমি টাকা অলরেডি পে করে দিছি, ওরা এখন যাচাই বাছাই করে আমাকে এগুলো আবার ব্যাক দিবে। এটা হচ্ছে বিষয়। আবার আজকে একটু ডিম কিনবো। শীতকালে মুরগি নাকি ডিম কম পাড়ে, এটা যদি কেউ জানেন একটু কমেন্টসে জানান যে শীতকালে কি মুরগি ডিম কম পাড়ে কিনা। কারণ হচ্ছে চেক রিপাবলিকের ডিমের খুব আকার দেখা পড়ছে। আকাল হচ্ছে ডিম পাওয়াই যাচ্ছে না বিভিন্ন শপিং মল বা শপে। তো 2-1টা শপিং মলে মাঝে মধ্যে ছাড় দেয়, ওইটাই ধরতে হয়। কিন্তু এদেশের মানুষের সাথে কইরা তুইলা পারি না, এরা অফারের জন্য বসে থাকে, এরপরে অফার পাইলে লুফে নেয়। এখন আজকে একটা অফার আছে, ওই অফারটা আজকে কাজে লাগাবো। এই যে এখানে বাস ওয়েট করতেছে সিগন্যালের জন্য। আর বাংলাদেশে মানুষ সিগন্যাল মানে না। কোনো একটা এই যে রাস্তা দিয়ে এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, কোনো একটা হর্নের শব্দ শুনছেন? এখানে কেউ হর্ন দেয় না, আসলে খুবই কম হর্ন দেয়। হর্নের প্রয়োজনই হয় না, সবাই সিস্টেমেটিক। বা এই যে রাস্তা পার হইতেছে তাও কোনো শব্দ নাই। গ্রিন লাইট রেড লাইট সবাই ফলো করে, সুন্দর করে গাড়িও থামিয়ে যায়। এদেশে নিরাপত্তা আছে ভাই। এই জিনিসগুলো আমরাই পালন করতে পারি, দেশের সরকার না। মানুষ যতদিন ভালো না হবে দেশ এভাবেই চলতে থাকবে। চলেন, এই যে ইয়ার কাছাকাছি চলে এসেছি আমরা। ওই যে বিজেপি দেখা যাচ্ছে একটা হোটেলের কাছে, বিজেপি, ওই বিজেপিতে যাব। অনেক মানুষ লাইনে থাকে। ইউক্রেনিয়ানরা আসলে মূলত এইসব দেশে আইসা আমাদের প্রবলেম করছে, কারণ সব সরকারি অফিসে তারা যাইয়া বসে থাকে। এটা হচ্ছে প্রবলেম। ওই যে বিজেপি অফিস হাতের এই সাইডে। এই যে ইন্স্যুরেন্সে আজকে তো মোটামুটি খালিই দেখা যাচ্ছে, বাট ভিতরে লোক। মানুষ ঠান্ডার কারণে বাইরে বসে নাই, নাহলে ঠিকই বসতো। চলেন একটা টোকেন নেই তারপরে।